আসসালামু আলাইকুম। আচ্ছা, আপনাদেরকে একটা কথা বলি তো, এই যে জাতীয় বাচ্চা কাচ্চা পার্টি, ওই সংসদে দেখেন না, এদেরকে বাচ্চা কাচ্চা শিশু বলে, জামাত বলে, আমাদের নাতি নাতনির সমান। এনসিপি, জাতীয় নাগরিক পার্টি, এই এনসিপি কে নিয়ে মানে যা হয় না, নয় তার তো 90 হয় না। এনসিপি একেবারেই তার যে অস্তিত্ব হারিয়েছে, এর কিছু উদাহরণ আমি আপনাদেরকে দিব। আর এখন যে হাতড়ে বেড়াচ্ছে বিভিন্ন দিকে, দেখবেন এনসিপিতে কয়দিন পরে পরে লোকজন জয়েন করে। আজকে নাকি 200, আজকে 500, আজকে 4000, 2000 এরকম শোনা যায় জয়েন করছে। কিন্তু কারা? আপনি ভেতরে হাত দিবেন, দেখবেন ওই জুলাই নামে কোন একটা কিছু তাদের লেগুরের পেছনে আছে। জুলাই প্ল্যাটফর্ম, জুলাই মঞ্চ, জুলাই ব্রিগেড, এই টাইপের নানান বক্কর চক্কর নাম দিয়ে কিছু লোক এনসিপিতে জয়েন করে। সাধারণ মানুষ অথবা বাংলাদেশের কোন তারকা, ডাকসাইটি তারকা, অথবা বাংলাদেশের কোন অঙ্গনের কোন সফল মানুষ এনসিপিতে জয়েন করেছে শুনেছেন? বিনোদনটা আগে একটু শুনেন, বিনোদনটা নিয়ে আপনাদেরকে বলি। আমি ওই নিউজটার কমেন্ট গুলো পড়ছিলাম, আপনাদের সামনে কমেন্ট গুলো সবগুলো পড়ার যোগ্য না বলে আমি পড়ছি না। ইন্ডিপেন্ডেন্টের একটা ফটো কার্ড। এমন দিন আসবে যেদিন এনসিপি কে ক্ষমতায় আনতে জনগণ আন্দোলন করবে। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আপনারা যারা এই আলোচনা দেখবেন তাদেরকে আমি অনুরোধ করব, ইন্ডিপেন্ডেন্টের নিউজ সাইটে গিয়ে, তাদের যে অনলাইন নিউজ পোর্টালটা, সেই সাইটে গিয়ে এই ফটো কার্ডটার নিচের যে কমেন্ট গুলো আছে, সেই কমেন্ট গুলো আপনারা একটু পড়ে আসবেন। এবং আপনারা যথেষ্ট বিনোদনের সাথে, এই রাতে অনেক রাতে আপনাদেরকে প্যারা দিচ্ছি, এই রাতের বেলা আপনাদের ভালো একটা বিনোদনমূলক ঘুম হবে। মন ফুরফুরা থাকলে তো ঘুম ভালো হয়। দেখেন, এই এনসিপি, একটা উদাহরণ দিই, চট্টগ্রামের মঞ্জুরুল আলম, সাবেক মেয়র মঞ্জুর আলমকে দলে আনার জন্য, মানে মঞ্জুর আলমকে তারা এনসিপির ভবিষ্যতে মেয়র প্রার্থী করবে, আনার জন্য হাসনাত আব্দুল্লাহ তার বাড়িতে গেছে। নাহিদ ইসলামরা বাক্স পেটরা নিয়ে গিয়ে চট্টগ্রামে হাজির হয়েছিল মঞ্জুর আলমের বাড়িতে যাওয়ার জন্য। মঞ্জুর আলম চট করে মোটামুটি তার বাড়ি ছেড়ে ভাগছে। কারণটা কি জানেন? কারণটা হলো, মঞ্জুরুল আলমের যারা শুভানুদ্দয়ী, তারা তাকে বুঝাইছে যে এই এনসিপি জামাতের সাথে নির্বাচন করছে। এখন জামাতের সাথে নির্বাচন করার কারণে এখন মঞ্জুরুল আলম যদি এনসিপি থেকে নির্বাচন করে, মানুষের মধ্যে একটা নেগেটিভ ধারণা হবে যে মঞ্জুরুল আলমও জামাতের দিকে হেলে পড়েছে কিনা। সেই ক্ষেত্রে সনাতন ধর্মাবলম্বী এবং আওয়ামী লীগের চট্টগ্রামে যে ভোটাররা আছে, তারা মঞ্জুরুল আলমকে ভোট দিবে না। এই যে হিসাবটা, এই হিসাবটা আগামী 50 বছরের জন্য বাংলাদেশে পাক্কা হয়ে গেছে না? মানে বাংলাদেশে তো এন্টি জামাতও, যেমন এন্টি আওয়ামী লীগ ফোর্স আছে, এন্টি জামাত ফোর্সও আছে। যে বাংলাদেশের 99% মুসলমানের ম্যাক্সিমামই ধর্ম নিয়ে ব্যবসা, ধর্ম নিয়ে রাজনীতি পছন্দ করে না। সেই মানুষগুলো যখন ভোট দিতে যাবে, তখন এনসিপি কে ভোট দিতে গেলেই মাথায় বাজবে, ওই যে সংসদে বসে থাকে দেখবেন, ওখানে এনসিপি জামাত আলাদা করা মুশকিল। এই জামাতের ভিতরেই যা টুপি জোব্বা পরা যারা আছে, একই রকম দেখবে, এরকম তারা মিলেমিশে একাকার হয়ে গেছে জামাতের সাথে। ফলে তাদেরকে মানুষ আলাদা করে দেখার আর কোনো সুযোগ তারা নিজেরাই রাখেনি। আর এই যে এমন দিন আসবে যেদিন এনসিপি কে ক্ষমতায় আনতে জনগণ আন্দোলন করবে, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বক্তব্য দেখেন। ওই যে আবার বললাম, যার হয় না 9 তার 90। নেপালে জেএনজিরা আন্দোলন করলো, আন্দোলন করে তারা ওই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার মতন নীলা মার্কেটে হাঁসের মাংস না পায়া ওয়েস্টিনে গিয়ে নাস্তা করে না, তাদের বেশভূষা চেঞ্জ হয়ে যায় না, তাদের কারিকারি অর্থের হিসাব বিশ্বের বিভিন্ন জায়গা থেকে আসে না, তাদের গাড়ি বদলায় না, তাদের বউ আসে না, তাদের বাড়ি আসে না। তারা নেপালে জেএনজিরা সেভাবেই চলেছে। ক্ষমতা পরিবর্তনের দল গঠনের মাত্র 6 মাসের মধ্যে নির্বাচনে নেপালের জেএনজিরা ক্ষমতায় চলে আসছে। আর বাংলাদেশের এই জেএনজি নামে এরা যা করেছে, তাতে করে এখন শুধু ধুপ 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 করে আলোটাই কেবল জ্বলছে। ফলে বাংলাদেশের মানুষ আন্দোলন করবে এনসিপি ক্ষমতায় আনার জন্য। ওই যে বলি না, ফ্রিডম পার্টি এরকমই ছিল। এই সময় যে এখনো কিছু মিডিয়া তাদের পেছনে দৌড়ায়, খুব বেশি দিন বাকি নেই। বিএনপি যখন তার সুদৃষ্টিটা সরিয়ে নিবে, এনসিপির পিছনে মিডিয়াও হয়তো আর দৌড়াবে না। বাংলাদেশে এই মুহূর্তে সবচাইতে আলোচিত বিষয় এবং সমালোচিত বিষয় হচ্ছে অনুপ্রবেশকারীদের ভারত নাকি বাংলাদেশে পাঠিয়ে দেবে। এটা নিয়ে আলোচনা হচ্ছে। আমরা দেখেছি যে পশ্চিমবঙ্গে ভূমিধস বিজয়ের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শপথ নেওয়ার আগেই বাংলাদেশ এবং বাংলাদেশের জনগণ, মৌলবাদী জঙ্গি গোষ্ঠী এবং সরকার
আগেই বলা শুরু করেছে যে পুশ ইন করলে সেটাকে তারা ভিন্নভাবে দেখবে। কেন ভাই? আপনার কি সমস্যা? দিল্লি যদি তার দেশের অনুপ্রবেশকারীদের তাদের দেশ ছেড়ে দিতে বলে, তাদের দেশ থেকে বের করে দেয়, আপনার কি সমস্যা? আমার বাড়িতে মেহমান বলেন আর জোর করে থাকা বলেন, আমি তাদের বললাম তোমরা চলে যাও, আপনার সমস্যা কি? আমার বাড়ি থেকে আমি বের করে দিব, আপনার জলে কেন? যারা নিজেরা নিজের মায়ের পেটের ভাইরে এক রাত বাসায় জায়গা দেয় না, ঢাকা শহরে নিজের বোনের এক রাত থাকতে দেয় না, যারা নিজের ভাইস্তা ভাগিনাকে ঢাকা শহরে এক রাত থাকতে দেয় না, গেটের দরজা খুলে না, থাকতে দেওয়া তো দূরের কথা, অনেক আত্মীয় স্বজন ঢাকা শহরে রয়েছেন, তারা নিজেদের ভাই ভাতিজা মানে আঙ্গুর ফুলে কলা গাছ হয়ে গেছে, ফ্ল্যাটের মালিক বনে গেছে, 2 নাম্বারই সরকারি চাকরি করে, অথবা বাটপারি করে, আদম ব্যাপারী গিরি করে, অথবা রাজনীতি করে, অথবা কোনো না কোনো 2 নাম্বারই ভাবে অনেক টাকা কামিয়ে ফেলেছে। এখন গুলশান, বনানী, ধানমন্ডি বা উত্তরায় তারা ফ্ল্যাট কিনেছে বা বাড়ি করেছে। নিজের মায়ের পেটের বাইরেই তো ঢুকতে দেয় না, ভাতিজা তো পরের কথা, নিজের মায়ের পেটের বোনের যাইতে দেয় না। আমি অনেক এমন অন্তত 50টা পরিবারকে চিনি যারা নিজের ভাই বোনকে যেতে দেয় না। অন্তত 100 পরিবারকে চিনি যারা নিজের ভাই ভাতিজা ভাগিনাকে বাসায় যেতে দেয় না। তারা আবার নাকি মাঝে মাঝে পার্টি করে 1 লাখ টাকায় খরচ করে ফেলে, কিন্তু ভাই ভাগনা ভাতিজাতে যাইতে দেয় না। আমি নিজে চিনি এরকম 100 পরিবার। আর 2-4টা পরিবার এরকম চিনি যারা মা বাপকে থাকতে দেয় না নিজের ফ্ল্যাটে, অবশ্য শ্বশুর বাড়িকে জায়গা দেয়, শ্বশুর বাড়ির লোকজন দেয় না। আমি নিজের চোখে দেখেছি, আমি নিজের চোখে দেখেছি এরকম। সেই সমস্ত পরিবারের সাথে সম্পর্ক বাদ দিয়ে দিয়েছি। তাহলে আপনি ভারত তার অবৈধ অনুপ্রবেশকারী, তারপর সেই অনুপ্রবেশকারীগুলো যদি তার ভারতের জন্য কল্যাণ বয়ে আনতো অথবা ভারতের জন্য বিপজ্জনক না হতো, একটা কথা ছিল, তারা হচ্ছে সেই অনুপ্রবেশকারী। অর্থাৎ আপনার বাড়িতে একজন কর্মদক্ষ লোক এসেছে, মনে করেন আপনার বাড়িতে একটা মানুষ এসেছে যে ভালো রান্না করতে পারে, আপনি তাকে চিনেন না। বা আপনার ফ্যাক্টরিতে, আপনার ফ্যাক্টরি মালিক, আপনার ফ্যাক্টরিতে 10 জন লোক এসেছে, আপনি তাদের চিনেন না বা অপরিচিত বা অবৈধ, কিন্তু তারা আপনার ফ্যাক্টরির জন্য কল্যাণকর, আপনার বাড়ির জন্য কল্যাণকর, তাহলেও একটা কথা থাকে। কিন্তু আপনার বাড়িতে যারা এসেছে তারা আপনারই খাবে, আপনারই পরবে, আবার আপনার বাড়িতে আগুন লাগিয়ে দিবে, আপনি তাকে রাখবেন? রাখবেন না। তো ভারত হচ্ছে এই মুহূর্তে পৃথিবীর সবচাইতে বেশি অবৈধ অনুপ্রবেশকারীদের স্থান। আমার সাথে ইরানের, আফগানিস্তানের, পাকিস্তানের অনুপ্রবেশকারীদের দেখা হয়েছিল ভারতে, অনেকের সাথে আমার দেখা হয়েছিল। আর বাংলাদেশের তো হিসাবই নেই, গিজ গিজ করে। আমি বারবার আপনাদের বলেছি, সারা পৃথিবীতে মানে মধ্যপ্রাচ্যে যতগুলো বাংলাদেশি সেখানে চাকরি করতে গেছে, তার চাইতে বেশি এই মুহূর্তে কোন অংশে কম নয় যেটা ভারতে আছে। বিভিন্ন রাজ্যে, ভারতের 29টি রাজ্যে তারা বসে আছে আর বলে যে ভারতে মুসলমান থাকতে দেয় না, অবৈধভাবে মিনিমাম 50 লাখ। এটা আমি বহু আগের হিসাব বললাম। দিল্লি বলেন, গুজরাট বলেন, আসাম বলেন, কলকাতা বলেন, ইভেন কাশ্মীর, গুজরাটেও আমাদের জামালপুরের লোক অবৈধভাবে থাকে। ক্যান ইউ ইমাজিন? আমার জামালপুর ডিস্ট্রিক্টের লোক গুজরাটে বসবাস করতেছে অবৈধভাবে এখনো। কোনো চিন্তা নাই তার, এই জাতীয় কিছু হচ্ছে কোনো চিন্তাই নাই তার, অবৈধভাবে থাকে। সাউথের কথা বাদ দিলাম, আপনার আগে দেখেন নাই যে একটা বাংলাদেশি মেয়েকে কিভাবে তারা যৌন নির্যাতন করেছিল, তাদেরকে ধরে আনা হয়েছে? ভুলে গেছেন? সবগুলো বাংলাদেশি ছিল। দেওবন্দ মাদ্রাসা যদি আপনি সার্চ করেন, দেওবন্দ মাদ্রাসার আশেপাশে 5,000 বাংলাদেশি অবৈধ আপনি পাবেন, সব মোল্লা, সবগুলো পেয়ারা পাকিস্তানি। যদি পেয়ারা হিন্দুস্তানি হইতো তাও দুইখান কথা ছিল। যদি বললাম তো যে আপনার বাড়িতে থাকলে যদি আপনার ঘরটা দেখে রাখে, আপনাদের বাচ্চাদের দেখে রাখে, আপনার ফুল গাছে একটু পানি দেয়, আপনার গরুটা একটু রাখে, তাহলে কিন্তু সে আপনার জন্য বিপজ্জনক না। কিন্তু যদি সে বাড়ি জ্বালায় দেয়, আপনার গরু নিয়ে চুরি করে, গয়না চুরি করে, টাকা পয়সা চুরি করে, পোলাপান কিডন্যাপ করে বা চোর ডাকাতের খবর দেয়, আপনি তাকে রাখবেন? বললাম তো দেওবন্দ মাদ্রাসার আশেপাশে আপনি যান, খোঁজ নেন, উত্তরপ্রদেশে লাখো লাখো
অবৈধ বাংলাদেশি মুসলমান বসে আছে, খোঁজ নেন, কয়েকদিন পরে তো ধরপাকড় শুরু হবে, দেখতে পারবেন। তো এত চিকরি কেন? ভারত তার দেশের অবৈধ অনুপ্রবেশকারীদের বের করে দিবে, আপনার কি সমস্যা তাতে? আপনার বেদনা কেন উঠেছে? আফগানিস্তান তো চিৎকার করতেছে না, পাকিস্তানে তো বর্ডার আছে, পাকিস্তান তো চিৎকার করে না। কি বুঝলেন? মুসলমান বের করে দিলে তো পাকিস্তান যাওয়ার কথা, আপনার কাছে তো আসবে না। ওই বাংলাদেশ তো তারা ইসলামী মনে করে না, পাকিস্তান পেয়ারা, পাকিস্তানি ইসলামী, প্রকৃত ইসলাম, একমাত্র ইসলামী কান্ট্রি, সেইখানে তারা যাবে, বাংলাদেশ আসবে? আচ্ছা, তো পাকিস্তান যদি তারা যায়, পাকিস্তান থেকে কোনো বিবৃতি শুনেছেন অনুপ্রবেশকারী পাঠাবে? পাকিস্তান তো বলে না, আফগানিস্তানও বলে না। আপনার এত চিকরি কেন? ঢাকার মৌলবীদের এত চিৎকার কেন? টাকলা মাকলা ফুয়াদ, বাকলা ফুয়াদ, ওই কেসকি বান্দির পোলা, অরিজিনাল কেসকি বান্দির পোলা জাহাঙ্গীর চাইতে গেছে, এমনকি আমাদের সংসদের নেতা মন্ত্রী রেখেছে, এমনকি আমাদের পররাষ্ট্র মন্ত্রীও ঘ্যাতগোত শুরু করে, ঘ্যাতুর গত শুরু করছে, পুশিন করলে আমরা কিন্তু সেটা হ্যান্ডেল করবো, এই সেই। কেন ভাই আগে আপনি বলেন কেন? পাগলার নৌকাডুবির কথা তো আপনি মনে করাই দিতেছেন। এখন ভারত বলছে তারা অনুপ্রবেশকারীদের যার যার দেশে পাঠিয়ে দিবে, আপনার পেটের ব্যথা শুরু হয়েছে, তার মানে বোঝা গেল যে এই নাগরিকগুলো আপনার দেশের, মানে বাংলাদেশের, তার জন্য আপনার পেটের গুড়গুড় শুরু হয়ে গেছে, হয়েছে না? এই দেশে রিক্সাওয়ালা, মৌলবী লাখোর, ভাবির পোলারা, যারা কেসকি বান্দির পোলা, যারা নিজের এলাকায় মেম্বার হইতে পারবে না, যারা এলাকায় গিয়ে একটা থাপড়া দিলে আর একটা থাপড়া ফেরাইতে পারবে না, তারা ভারত দখলের স্বপ্ন দেখে প্রকাশ্যে ঘোষণা করে ভারত দখল করবে, পৃথিবী থেকে মানচিত্র থেকে ভারত মিশিয়ে দিবে। তো তাদের ভাই বাতিজা, খালু মামা ফুলা বাইক নেয়, এদেরকে ভারত জায়গা দিবে? যারা ভারতকে ধ্বংস করার স্বপ্ন দেখে, ভারতকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলতে চায়, যারা বলে যে 1 কোটি গিয়েই, চিন্তা, এক মৌলবীরে দেখলাম হেফাজতের লাইভে টিভিতে এসে, আবার তাদের ব্যানার লেখা আছে ছবি তুলবেন না, ভিডিও করে কেমনে, লেখা আছে ব্যানারে দেখবেন ছবি তুলবেন না, কিন্তু তাদের ভিডিও করতেছে। তারা বলতেছে 1 কোটি লোক ভারতে এসে ভারত দখল করে ফেলবে, ভারতের লোক আঙুল চুষবে। অথচ আমার কাছে বিহারের লোকেরা বলছে যে এক বিহারি যথেষ্ট বাংলাদেশ দখল করার জন্য, কারো লাগবে না, কিন্তু বাংলাদেশে 1 কোটি লোক গিয়ে পুরো ভারত দখল করে ফেলবে। এগুলো লাইভ এসে বলে ভারতের হিন্দুদের মেরে ফেলবে, এগুলো লাইভ এসে তারা বলে শুভেন্দু অধিকারীকে মেরে ফেলবে, এগুলো বলে বলে বাংলাদেশ, এগুলো বলে নরেন্দ্র মোদীকে মেরে ফেলবে, এগুলো বলে অমিত শাহ মেরে ফেলবে, লাইভে এসে বলে, লাইভে গিয়ে বলে ভারতের মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী এদেরকে মেরে ফেলবে, ভারত দখল করবে। এদের আত্মীয় স্বজন এদেরকে ভারত জায়গা দিবে? এটা কোনোদিন হয়? এদের তো বের করে দিবে। এটা আপনার পেটের ব্যথা কেন? ঠাকুর ঘরে কে রে, আমি কলা খাই নাই, তার মানে আপনার লোকজন ওইখানে আছে। যে পররাষ্ট্রমন্ত্রী এই কথা বললো তার কেন টেনশন? কারণ তিনি জানেন যে 50 লক্ষ থেকে 1 কোটি বাংলাদেশ ওখানে বাস করে, তাই তার দরদ, পেটে দরদ শুরু হয়ে গেছে। মৌলবীরা কেন চিৎকার করে? কারণ মৌলবীরা জানে যে তারা ওইখানে অবৈধভাবে যায়, কাশ্মীরে জঙ্গিগিরি করতে যায়, মুম্বাই হামলাতে জঙ্গিগিরি করতে যায়। বাংলাদেশিরা তো ধরাও পড়েছে সাউথে, ভারতে জঙ্গিবাদের সাথে জড়িত। এই জন্য তাদের পেটে ব্যথা, এখন তো বের করে দিবে। বের তো করে দিবে, তুমি তোমার দেশ থেকে বের করে দিবে না? তোমার এখানে কোনো ভারতীয় বাস করে না, তাই সারাদিন চিৎকার চেঁচামেচি করো, ভারতীয়দের বের করে দিবা। এমনকি বাংলাদেশের হিন্দুদের তোমার নাগরিক, তাদের তুমি বের করে দিতে চাও। বাংলাদেশে যারা হিন্দু, এই দেশের নাগরিক, তাদের সরকারি চাকরি থেকে বাদ দিতে চাও, তাদের বের করে দিতে চাও, তাদের নিঃশেষ করে দিতে চাও, তাদের সংখ্যালঘু শূন্য বাংলাদেশ করার জন্য চেষ্টা করতেছ এবং করে যাচ্ছ এবং করবা, ওটা জানি। তাহলে তোমার দেশের নাগরিক তুমি তাড়িয়ে দিবে, আর ভারত তার অনুপ্রবেশকারীদের তাড়িয়ে দিবে, তোমাদের এত মাথা ব্যথা কেন? আমার তো এটা বুঝলাম না। বেগানি কি বেগানাকে শাদি মে আব্দুল্লাহ দিওয়ানা, বিষয়টা এরকম হয়ে গেল না? ভারত তার সব বের করে দিক, তোমার সমস্যা কি? ভারত আফগান মুসলমানদের বের করে দিবে, পাকিস্তানি মুসলমান বের করে দিবে, বাংলাদেশি অবৈধ মুসলমান বের করে দিবে, তোমার সমস্যা কি? তুমি জায়গা দিবা বাংলাদেশে? রোহিঙ্গাদের সারা দেশে ঘুরতে দাও, রাখছো কেন? ক্যাম্পের মধ্যে রাখছো কেন? রোহিঙ্গাদের ছেড়ে দাও। কক্সবাজার লোকেরা জানে যে রোহিঙ্গারা কি চিজ। সারা খুব তো পীড়িত করছিলা, কালেমা গো মুসলমান, তেরা মেরা রিস্তা কি আল্লাহ ইল্লাল্লাহ। কক্সবাজারে যায় কোয়েন যে রোহিঙ্গারা আমাদের মুসলমান ভাই, সেটা বাড়াই ফেলবে কক্সবাজারের লোকেরাই। তো বাংলাদেশের যারা মুসলমান, এদের তো কেউ দাওয়াত দিয়ে নিয়ে জানে। পাকিস্তান যেমন আফগানিস্তানের জনগণকে তালেবানদের নিয়ে জঙ্গি বানাইছে, দাওয়াত দিয়ে নিয়ে গেছে, ট্রেনিং দিছে, ওরা তো ডেকে আনছিল। এই যে আফগানিস্তানের 30 লক্ষ মানুষকে যে বের করে দিল পাকিস্তান থেকে, ঘেঁটি ধরে বের করে দিল আফগানিস্তানে,
তখন বাংলাদেশের এই জেহাদি মৌলবী রিক্সাওয়ালা ইনকালাব ফিনকালাব পত্রিকা ইনকালাব মঞ্চ ধনকালাব মঞ্চ পনকালাব মঞ্চ হাদি মঞ্চ এগুলো কোথায় বললাম না আর ওইটা কি ওইটার বদলে এইটা বুঝে নেন কি বলছি বুঝে নেন হাদির জায়গায় ওই শব্দ বুঝে নেন যেটা আমি বলতে চাইতেছি বা আপনারা যেটা বুঝে নিচ্ছেন ওইটাই তো এই হাদি মঞ্চ